বিয়ের পর থেকে আমি নিজের পছন্দের কোনো কাপড়ই কিনতে পারি না, সব সময় আমার হাজবেন্ডের পছন্দ মতোই নিতে হয়। কিন্তু গাইস আজকে আমার পছন্দেই নিব। এখন যেহেতু আগের থেকে একটু শীত বেশি পড়তেছে, তাই আমি আর আমার হাজবেন্ড চলে এসেছি শপিং মলে আমার জন্য চাদর কিনতে। 2025 সাল উপলক্ষে শপিং মলটা সাজানো হয়েছে, তো আমি এখানে একটা দুটো ছবি নিয়ে নিলাম। এখন চলে এসেছি কেক কেটে। বেশ কিছুদিন ধরে আমার কেক খেতে মন চাচ্ছে, তো এখানে মিনি কেক দেখে আমার হাজবেন্ড বলতেছে তুমি এখান থেকে একটা কেক খেয়ে নাও। তো আমি এখান থেকে একটা চকলেট ফ্লেভারের কেক নিয়ে নিয়েছি। এন্ড গাইস কেকটাতে এত বেশি ক্রিমের জন্য একদম কেকের কোনো স্মেলই পাইনি। তো এখন ভাবতেছি শুধু কি নিজে নিজেই খাবো, আমার হাজবেন্ডকে কি একটু দিব না। তাই এখন আমি আমার হাজবেন্ডকে একটু করে খাওয়াই দিচ্ছি। আর এমনিতে কেক খাওয়ার সময় মনে হয় যেন অনেকগুলো খেতে পারবো, বাট একটু করে খাওয়ার পরে আর খেতে মন চাই না। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি আমার জন্য একটা চাদর নিতে। বিয়ের পর থেকে নিজের পছন্দের কোনো কাপড়ই কিনতে পারি না, তো আজকেও চাদর কিনতে গিয়ে আমার হাজবেন্ড আমাকে বলতেছে ওর পছন্দে নাকি নিতে হবে। ওর পছন্দে আমি কিন্তু শপিং মলে ঠিকই নিই, বাট বাসায় নিয়ে আসার পরে আমার ওই কাপড়টা আর পছন্দই হয় না। এরপরে আবার ওকে নিয়ে গিয়ে আমি প্রতিবারই চেঞ্জ করি। তো এবারে আমি বলতেছি আমার পছন্দে আমি চাদর নিব, তুমি আমাকে পছন্দ করে দিবা না। তো আজকে আমি আমার পছন্দে চাদর নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাকে অনেক ধরনের চাদর দেখানো হয়েছে। এতগুলো চাদরের মধ্যে আমার ব্ল্যাক কালারটাই পছন্দ হয়েছে, আর যেহেতু আমার হাজবেন্ডের প্রিয় রং কালো, তাই কালোটাই নিয়ে নিলাম। আমার হাজবেন্ড আমাকে অনেকবার বলছে এখন যে চাদরটা দেখাচ্ছে ওইটা নেওয়ার জন্য, বাট আমি বলতেছি আমি আজকে তোমার পছন্দের নিবই না। ও সব সময় বলে আমি কাপড় কিনলে নাকি ওর পছন্দে কিনবো, এন্ড ও কিনলেও নাকি ওর পছন্দে কিনবে। গাইস এটা কোনো কথা? ও আমার পছন্দে কিনবে, আমি ওর পছন্দে কিনবো, না হয় আমি আমার পছন্দে ওর পছন্দে, বাট ও সবসময় বলে যে ওর সাইডটা বেশি। তাই এখন থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমি ওর পছন্দে কোনো কাপড়ই কিনবো না, আমি আমার পছন্দে কিনবো। তো ফাইনালি আমার পছন্দে আমি এই ব্ল্যাক চাদরটা নিয়ে নিয়েছি। এন্ড আমাদেরকে এরপরে আরো অনেক ধরনের শীতের কাপড় দেখানো হয়েছে। আর এই শীতের কাপড়টাকে কি যেন একটা বলছিল, বাট আমি এখন ভুলে গিয়েছি। আমার হাজবেন্ড বলতেছে আমাকে এটা নাকি নিতে, বাট গাইস আমি এটা কখনো নিব না, কারণ আমার কাছে এগুলো একটু ভালো লাগে না। এগুলো যারা হচ্ছে ওয়েস্টার্ন পরে তাদের জন্য এগুলো একদম পারফেক্ট। আমি যেহেতু থ্রি পিস পরি তাই আমার জন্য চাদরই বেস্ট। এখন চলে যাচ্ছি এর উপরের ফ্লোরে, আমার জন্য কিছু মেকআপ প্রোডাক্ট কিনতে হবে। একটা জিনিস বুঝলাম না, মেয়েদের মেকআপ প্রোডাক্টের প্রাইস এত বেশি হয় কেন? ছোট্ট ছোট্ট জিনিস বাট অনেক অনেক বেশি টাকা নিয়ে নেই। তো আমি এখান থেকে শীতের জন্য বডি লোশন এন্ড আমার জন্য একটা সানস্ক্রিন নিচ্ছি। মেকআপ প্রোডাক্টের দোকানে গেলে আমার মন চায় অনেক কিছু নিয়ে আসতে, বাট আমার হাজবেন্ড অনেক বেশি বিরক্তি ফিল করে। ও বলে যে ছোট্ট ছোট্ট জিনিস এত তো প্রাইস, তুমি এগুলো নিও না। বাট গাইস ও তো বুঝে না এগুলো যে ফেসের জন্য প্রয়োজন সেটা। তো এখন আমাদের কেনাকাটা শেষ এন্ড এখন আমরা চলে এসেছি বাইরে থেকে আমার হাজবেন্ড 20 টাকার বাদাম নিয়ে নিল। এন্ড বাদামকে রিক্সায় বসে আমরা আস্তে আস্তে চলে যাবো বাসায়। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।